জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী মারা গেছেন গতরাতে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমিয়েছেন এই সাহসী বীর। আওয়ামী সন্ত্রাসীর গুলিতে নিহত বলিষ্ঠ এই কণ্ঠস্বরের নিভে যাওয়াকে মেনে নিতে পারছেন না দেশের মানুষ। সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। শোকে স্তব্ধ তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটি খাসমহল এলাকাও। শরীফ ওসমান হাদী, যার আগুন ঝরা বক্তব্য আর দৃঢ়চেতনা মনোভাবের কারণে অল্প সময়েই জয় করেছিলেন কোটি মানুষের হৃদয়। মাত্র ৩২ বছর বয়সী এই যুবক হয়ে উঠেছিলেন বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক। ১২ ডিসেম্বর শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। আততায়ীর ছোড়া গুলি তার মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে যায়। সেই অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে তাকে চিকিৎসা দেয়া হয়। শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গতরাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই অকুতভয় বীর। আর আমাদের পরিবারে সে ছিল সবার কাছে অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত আদরের একটা সন্তান। এলাকাবাসীর ছিল অত্যন্ত প্রিয় একজন মানুষ। তিনি ছোট থেকেই অত্যন্ত মেধাবী, যার কারণে মানুষ তাকে অনেক ভালোবাসত। আর আমরা ওসমান হাদীর যে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটাইছে, মূল অপরাধীকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করার জন্য সরকারকে আমরা দাবি জানাচ্ছি। হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার গ্রামের বাড়িতে ছুটে আসেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহপাঠী, অনুসারী ও পাড়া প্রতিবেশীরা। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার আকাশ বাতাস। নলছিটির প্রতিটি মানুষের কাছে এতটা আপন ছিল সেটা হয়তো ওসমান হাদী নিজেও হয়তো জানতো না। নিঃসন্দেহে তার দেশপ্রেম, তার সাহসিকতা, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষায় তার যে ঐতিহাসিক ভূমিকা, এটা বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। বর্তমানে হাদীর গ্রামের বাড়িতে অবস্থান করছেন তার বোন মাসুমা সুলতানা বিন হাদী ও ভগ্নিপতি আমির হোসেন। শিগগিরই হাদীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। এই যে যারা এই খুন করলো, এই যে গুলি করলো, এদেরকে বাংলার জমিনে সঠিকভাবে বিচার চাই না। আর এই ছেলেরা দিনের উপরে, আর এরা ভালো ফ্যামিলির লোক, এ জায়গায় সুনামধন্য লোক, এদের পরিবার সব আল্লাহওয়ালা। তাই এই আল্লাহওয়ালার কথা বলতে যাইয়া আজকে দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেল। বাংলাদেশে যেন তার এই বিচারটা যেন বাংলাদেশে সুন্দর মতো হয়, এইটাই চাই আমরা। সর্বোচ্চ রাষ্ট্রীয় কায়দার সম্মান দেওয়া। শুধুমাত্র একটি প্রাণ নয়, হাদীর মৃত্যুতে হারিয়ে গেল একটি সাহসী কণ্ঠ, একটি প্রজন্মের প্রতিবাদী মুখ। তবে তার মানবিক কাজ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস ও বলিষ্ঠ কণ্ঠ চিরকাল বেঁচে থাকবে এদেশের মানুষের হৃদয়ে অনুপ্রেরণার প্রতীক হয়ে। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।